আজকে এত সকাল করে বেরোনোর একটাই উদ্দেশ্য, সেটা হলো রস খাওয়া। তো আমরা 4 গাড়ি নিয়ে রওনা দিলাম রস খাওয়ার উদ্দেশ্যে। দেখতে আঘাত পড়ছে, এখন আমি ঠিক পেলাম কথা বলতে বলতে আমরা চলে আসলাম বটতল মোড়। আর এখন আমরা বাইপাস হয়ে আমরা যাব সেই নতুন তেল পাম্পের আগে যেই রস বিক্রি করে ওই জায়গাটাই। আর ওখানকার রস বলে অনেক ভালো, তো চলেন দেখা যাক। রাস্তার ভিউ নিতে নিতে চলে আসলাম আমরা সেই জায়গায় যেখানে রস বিক্রি হয়। আর এখন দেখা যাক আমাদের কে কয় গ্লাস খেতে পারে। আমাদের আরিয়ান কাকু তো বলছে সে একাই 8 গ্লাস খাবে আর 2 লিটার নিয়ে যাবে। আর এখানে গাড়ি থেকে নামতে নামতে দেখা যাচ্ছে তারা রস চেক করা শুরু করে দিয়েছে। বলছে এই রসটা অনেক ভালো, বাট আরেকজন বলছে এটা ভালো না, এটা নে। তো এখন আমাদের এখানে বাছাই পর্ব চলছে, তো দেখা যাক কোনটা আমরা নিই। আর পরবর্তী আমরা ডিসাইড করলাম যে এটাই নিব। এই হাড়ির দাম 400 টাকা আর যেটা ছোটো ওটার দাম 200 টাকা। তো আমরা বড়টাই নিয়ে নিলাম, কারণ আমাদের গ্রুপে 8 জন মেম্বার ছিল। বাট আমি 2 গ্লাসের বেশি খেতে পারবো না, এটা আগের থেকেই বলছি। বাট ওরা বললো যে সমস্যা নাই, হবি নে, চলো এইটাই নি। তুই বাড়ি নিয়ে যাস তাহলে বড়টাই নে, সামনে ইটে নে আর গ্লাস নে, 2 গ্লাস নে। নাজমল ওয়ান টাইম 2 গ্লাস দাও। আর রস নিয়ে আমরা সাইডে চলে আসলাম সবাই একসাথে বসে খাওয়ার জন্য। উদ্দেশ্যটা ছিল রস খাওয়া, বাট এখানে এসে দেখছি ছবিটাই উদ্দেশ্য। সবাই যার যার মতন ছবি তুলতে ব্যস্ত। দেখি ফেলেছি রস খাতে আইছি বলে রসই খাচ্ছি, তোমরা ছবি তুলতে না? ঠান্ডা না গরম? গরমই আস মোটামুটি জিভে যায় নাকি? অলরেডি আমার পড়েছে भाई यहाँ पे क्या हो रहा भाई। লাস্ট টাইমে একটু আকায় জাল দেওয়ারও আনন্দ নিয়ে নিলাম যে কিভাবে রসটা জাল করে। তো সব কিছুর এক্সপেরিমেন্ট নেওয়াটাই আমার মনে হয় যে উত্তম, তো তার জন্য একটু ট্রাই করলাম। আসার পথে আমরা সকালের নাস্তাটাও সেরে নিলাম আমাদের গোবরহাট বাজারের উপর থেকে। সামনে আমাদের আরও নতুন ভালো ভালো ব্লগ আসছে, তো আমাদের চ্যানেলটি ফলো করে সবাই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।